দেখো আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকে আবার স্বাগত। এই চ্যানেলে আবার ফিরে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই 2027 মাধ্যমিকের জন্য এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নবিটা আর 28 নম্বর কোশ্চেন, 806 পৃষ্ঠার এই কোশ্চেনটা ভিভিআই এবং 100% আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে বলেছি কি চিত্রে প্রদর্শিত বর্তনের তুল্য রোধ ও প্রবাহ মাত্রা নির্ণয় করি। তাহলে তুল্য রোধ নির্ণয়ের একটা শর্টকাট বলেছিলাম তোমাদের। কি বলেছিলাম? যে দুটো রোধ যদি থাকে তাহলে তুল্য রোধ নির্ণয় করার সূত্র হচ্ছে R=R1 ইন্টু কত R2 বাই কত R1 প্লাস R2। তাহলে এইটুকু তুল্য এই 5 ওহম রোধ দুটো কোন সময় রয়েছে? সমান্তরাল সমবায়। তাহলে তুল্য কত? তাহলে বলবো এখানে ধরলাম এটা এ বিন্দু দিলাম, এটাকে বি বিন্দু দিলাম, এই বিন্দুর নাম দিলাম সি। তাহলে লিখবো কি এ ও সি বিন্দুর মধ্যে রোধ দুটির তুল্য রোধ কত হবে? তাহলে রোধ দুটোর তুল্য রোধ 5 × 5 বাই কত 5 প্লাস 5 ওহম। তার মানে কত? 25/10। এবার কি করব? এই দেখো 25টা আমরা লিখলাম, একে পিঠে একটা শূন্য আছে, ডান দিক থেকে যটা শূন্য থাকবে তখন বাম দিকে দশমিক শূন্য, এখানে দশমিকটা শূন্য। তাহলে এত ওহম হলো। এবার কি করবো? তারপরে সি আর বি, এবার কি লিখবো? সি এবং বি বিন্দুর মধ্যে রোধ দুটির তুল্য রোধ। কি করব? একই রকম সূত্র R1 × R2। তাহলে কত 6 ইন্টু কত 4 বাই কত 6 প্লাস 4। তাহলে কত হলো? 24/10। একই রকম গল্প, 24 বসালাম। তারপরে কি করব? বাম দিক থেকে এক ঘরের পর দশমিক বসে দেবো, এত ওহম। কেমন? তাহলে এত ওহম হলো। এবার এত ওহম রোধ হলো। এবার কি করব? এর পরবর্তী চিত্রটা কি করা হবে? তাহলে এটা কত হলো? 2.5, এটা কত হলো? 2.4। এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে কত এ বিন্দু। এবার কি করব? এইটুকু দেখো। তাহলে এখন এ আর বি বিন্দুর মধ্যে তুলনা কত দেখো, 2.5 ওহম আর 2.4 ওহম। এই রোধ দুটো কোন সমবায় রয়েছে? এই রোধ দুটো রয়েছে শ্রেণী সমবায়। কোন সমবায় রয়েছে? শ্রেণী সমবায়। তার জন্য যেহেতু যেহেতু শ্রেণী সমবায় রয়েছে, তাই তুল্য রোধ। এবার কি লিখবো? এ ও বি বিন্দুর মধ্যে রোধ দুটির তুল্য রোধ কত হবে? তাহলে রোধ দুটোর তুল্য রোধ যোগ যদি করি, শ্রেণী সমবায় আছে তাহলে সিম্পলি যোগ হবে। শ্রেণী সমবায় যদি সিম্পলি যোগ হয় তাহলে কি 2.4 প্লাস 2.5 কত ওহম, দিয়ে কত হলো 4 কত 4.9 ওহম হলো। অতএব 4.9 ওহম তুল্য রোধ। এবার বসে তারপর কি হচ্ছে? প্রবাহ মাত্রা নির্ণয় করো। এখানে দেখো এটার মান দেওয়া ছিল, কোশ্চেন দেওয়া আছে 4.9 ভোল্ট দেওয়া আছে কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনে দেওয়া আছে 4.9 ভোল্ট। কি দেওয়া আছে? 4.9 ভোল্ট তড়িৎ 4.9 ভোল্ট তড়িৎ চলক বলের মানটা দেওয়া আছে কোশ্চেনে। ঠিক আছে, এবার তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে কত হবে? তাহলে I কত? I=V/R। বসিয়ে দাও। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা দেখা যাচ্ছে, ও নিচে আর লেখা দেখা যাবে না, একটু ইয়ে হয়ে গেল। তাহলে এইবার দেখো কি হচ্ছে। এবার কি হলো দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? I/V/R। ভি কত? 4.9 ভোল্ট। 4.9 তুল্যরোধটা কত দিয়েছে? 4.9। তাহলে কত হলো? 1 অ্যাম্পিয়ার। তাহলে উত্তর কি হলো? বর্তনীর তুল্যরোধ দাঁড়ালো 4.9 ওহম, আর তড়িৎ প্রবাহ মাত্রা দাঁড়ালো 1 অ্যাম্পিয়ার। কেমন? রেডি টুকে নাও। এর পরবর্তী যে অঙ্কটা আছে একই রকম অঙ্ক, তোমরা চেষ্টা করো। না, অঙ্কটা আমি দিচ্ছি, তোমরা চেষ্টা করো, না পারলে ভিডিও দেখবে।
আর পারলে নিজেরা করে কমেন্ট বক্সে কমেন্ট করবো কত হলো উত্তর। দেখো এই অঙ্কটাও মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই প্রশ্ন 806 পৃষ্ঠায় 28 দাগের অঙ্কটা, এটাও হয় ওটা নাহলে এটা, এই দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক মাধ্যমিকে পড়ার সম্ভাবনা প্রায় আমি বলি 80%। এই অঙ্কটা পড়ার সম্ভাবনা, ওই অঙ্কটা যদি 100% না, তাহলে এটা 80%, যে কোনো একটার মধ্যে দুটোর মধ্যে একটা পড়বে। এই বর্তনী চিত্র দিয়ে, তাহলে বর্তনীর চিত্রে আই এর মান নির্ণয় করো। আই এর মান যদি নির্ণয় করতে বলছে এখানে আমাকে, আই এর মান নির্ণয় করতে বলছে, তার মানে কি? তার মানে হচ্ছে এরকম, কোন বর্তনী যদি আয় নির্ণয় করতে হয়, তাহলে ওই বর্তনীতে যে রোধ গুলো থাকবে তার আগে তুল্য রোধ বের করা দরকার আছে। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা কি বি বিন্দু। তাহলে আমি লিখবো ধরি এ ও বি বিন্দুর মধ্যে রোধ গুলির তুল্য রোধ, কেমন দেখি? হ্যাঁ, রোধগুলির তুল্য রোধ কত হচ্ছে? তুল্য রোধ আর তুল্য কত ধরলাম আর। এবার সূত্র কি? মেন সূত্র 1/r ইকুয়ালস টু 1/r1, r1 মানে 1, প্লাস 1/r2 2, প্লাস 1/r3 3 হবে। লসাগু কত হলো? 1 2 3, এদের লসাগু হচ্ছে 6। 6 কে 1 দিয়ে ভাগ করো 1 হবে, 1 ইনটু কত? 6, প্লাস 6 কে 2 দিয়ে ভাগ করবো 3, 1 ইনটু 3, প্লাস 6 কে 3 দিয়ে ভাগ করবো 2, 1 ইনটু কত? 2 দিয়ে কত হলো? নিচে 6 হলো, 6 1 9, উপরে কত হলো? 11। তাহলে তুল্য রোধ আর ইকুয়াল কত হলো? 11 না, তাহলে এটা 1/r সমান আর ইকুয়াল কত? 6/11 ওহম। এটা তুল্য রোধ। এবার আমরা কি জানি? এটা তড়িৎ চালক বল দেওয়া আছে, তুল্য রোধটা পেয়ে গেলাম এ আর বি বিন্দুর মধ্যে। এখন বর্তনীটা কিরকম দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে কত? 6/11 ওহম। তড়িৎ চালক বলটা দেওয়া আছে কত? 2 ভোল্ট। এর মান দেওয়া আছে, তাহলে আই এর মান কত? দেখো আই ইকুয়াল টু তড়িৎ চালক বল ই বাই মোট রোধ আর। এর মান কত? 2, মোট রোধ কত? তুল্য রোধটা কত? 6/11। তাহলে কি করবো? 6/11, 11টা উপরে চলে গেল, তাহলে কত হয়ে গেল? 22 বাই কত? 6, কাটাকাটি করবো, দিয়ে কত হবে? 11/3, 3 3 9, দিয়ে কত নামলো? 2 নামলো, 318 318 318 চললো চললো। এটা কি লেখা যাবে? 3 পয়েন্ট কত হবে তাহলে? 3.67, এখানে কি প্রায়, ঠিক আছে, দিয়ে পাশে লিখবো কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহটা কত দাঁড়ালো? 3.67 অ্যাম্পিয়ার। এটাও কিন্তু মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে রাখতে পারো। এর পরে যে কোশ্চেনটা দিব, এই কোশ্চেনটা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সব জায়গায় হবে কিনা আমার সন্দেহ আছে, তবে এখানে বলছি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে করবে। এরপর 29 দাগে যে অঙ্কটা দেখো, তাহলে এই অঙ্কটা তোমরা প্রত্যেকে নিজে চেষ্টা করলে, না পারলে আমার দেখে করো, চেষ্টা করো। দেখো অঙ্কটা কি বলেছে, এনপি আর মানের রোধকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধের অনুপাত কত হবে? কি বলেছে? তুল্য রোধের অনুপাত কত হবে, ঠিক আছে। এবার দেখো, মানে দুই ক্ষেত্রে যে তুল্য রোধ বেরোবে তাদের অনুপাত কত হবে। এখন কথা হচ্ছে এই অঙ্কটা সহজ এবং আমার মনে হয় এই অঙ্কটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটাকে আমরা প্রায় 100% গুরুত্বপূর্ণ বলতে পারি, ঠিক আছে। কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ? 100%। কত সালের জন্য? 2027-এর জন্য, কেমন? এবার দেখো কি করব, তাহলে আমরা যদি এন সংখ্যক আর মানে রোধকে শ্রেণীতে যুক্ত করি, তাহলে কি লিখবো? এনটি আর মানের রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয়। একটু ফাঁকা দিলাম, এবার বোঝানোর জন্য বলছি। আমি যদি তোমাকে বলি যে 3টি আর মানের রোধ শ্রেণী সমাযুক্ত করে, তাহলে তুল্য রোধ কত হবে? আর
প্লাস আর প্লাস আর কত হলো 3R। এবার তোমার যদি বলি 4টা আর মানে রোধ শ্রেণী সংযুক্ত করা হয়েছে, তাহলে তুলনা কত হবে আর প্লাস কত আর, তাহলে কত হলো 4R। এইরকম ভাবে যদি বলি 5টা, তাহলে কত আর প্লাস আর প্লাস কত আর যে কত হলো, তাহলে হলো 5R। তাহলে একই রকম n সংখ্যক রোধকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাহলে তুল্য রোধ কত হবে n ইন্টু কত হবে n ইন্টু আর। ঠিক আছে, এবার দেখো n টি আর মানে রোধকে এখানে কি লিখবো সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় সমান। আবার এরকম গ্যাপ দিলাম, এবার ফের বোঝাচ্ছি। আমার এটুকু বুঝতে পেরেছ। এবার আমি দেখো কোশ্চেনটা একটু মুছছি যে ওইখানে বোঝাবো, পরের দিকে বোঝাই কেমন। দেখো কোশ্চেনটা তোমরা প্রত্যেকে পড়ে নিয়েছো নিশ্চয়, কোশ্চেনটা তোমরা আগে টুকে নিবা, তারপরে অঙ্কটা করবে, নিজেরা চেষ্টা করবে, তারপরে দেখবে আমার কাছে বুঝবে। তাহলে তোমাকে যদি বলি আব্বু পরে, দেখো তাহলে আমি যদি বলি যে আর মানের দুটো রোধ সমান্তরাল সংযুক্ত, তাহলে কি করবো 1/r1 ইকুয়াল টু 1/r প্লাস কত 1/r, তাহলে কত 2/r, তাহলে তুল্য রোধ r1 সমান কত হবে r/2। বলো আব্বু, হ্যাঁ পড়ো থাক। এবার দেখো এইরকম যদি আর মানে 3টে থাকে তাহলে 1/r2 সমান কত 1/r প্লাস 1/r প্লাস কত 1/r, তাহলে কত 3/r, তাহলে r2 সমান কত r/3 হবে। এইরকম আর মানে যদি n সংখ্যক রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে তুল্য রোধ কত হবে, তাহলে একই রকম ভাবে তুল্য রোধ হবে r/n। এবার বলেছে কি যে ওই সমবায়ে তুল্য রোধের অনুপাত কত হবে, তাহলে বলবো যে n মানে রোধকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধের অনুপাত n টি আর মানে রোধের, হ্যাঁ, শ্রেণী ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ ইকুয়াল টু বা তুল্য রোধের অনুপাত ইকুয়ালস টু কত হলো, তুল্য রোধের অনুপাত ইকুয়ালস টু কত, দেখো এন আর বাই কত r/n, তাহলে কি হলো n ডবল হয়ে গেল, তাহলে n স্কোয়ার আর বাই কত আর কেটে গেল, তাহলে কত হলো n স্কোয়ার বাই 1। এটাকে লিখতে পারি কি n স্কোয়ার ইজ টু 1। কেমন, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা দেখো খুবই ছোট হলো, কিন্তু কিভাবে r/n হলো এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। ওই জন্য বললাম দুটো যদি থাকে তাহলে r2/r অর্থাৎ r1 সমান r/2 দাঁড়াবে। যদি 3টে থাকে তাহলে 3/r মানে r সমান r/3, তাহলে nটা থাকলে কত হবে r/n। কেমন, তাহলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রশ্নবিচিত্রার 807 পৃষ্ঠার আরো অন্যান্য অঙ্কগুলো চাইছো তারা ইউটিউবের ভিডিও আমার কমেন্টের লিংক দেওয়া থাকবে, সেই কমেন্টের লিংক থেকে তোমরা ভিডিওতে চলে যেতে পারো। ওখানে সমস্ত ভিডিও 29-এর এই অঙ্কটা করালো, 30, 31, 32 সমস্ত অঙ্ক করে দেওয়া থাকবে। যদিও 30 এবং 31 এবং 32-এর অঙ্কটা মাধ্যমিক 2026-এ পড়েছে, মাধ্যমিকে পড়ার সম্ভাবনা 0, তবে কিভাবে হচ্ছে সেটা আমাদের জানা দরকার এবং ওই রকম অনুরূপ অঙ্ক পড়তে পারে। ঠিক আছে, তাহলে এবার আমরা 30 বা 31-এর অঙ্কগুলো আমরা করব। তবে এবার 30-এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, মান দিয়ে অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা পরীক্ষায় পড়ার চান্স প্রচুর বেশি। 30-এর অঙ্কটা প্রত্যেকে পড়ো প্রথমে, তারপরে তোমরা আমার দেখে মানে নিজে নিজে চেষ্টা করো, না পারলে তখন আমার ভিডিওটা দেখো। কি বলেছে 0.1 বর্গ সেমি প্রস্থচ্ছেদ যুক্ত একটি তামার তারের রোধ 10 ওহম। তামার রোধাঙ্ক 1.78 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে তারটির রোধ কত, এই হচ্ছে কোশ্চেন। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার কিছু একক দেওয়া আছে
সেন্টিমিটারে, আবার ওহমটা হচ্ছে এসআই একক, তাহলে একক চেঞ্জ করবো না করবো না? তাহলে প্রথম কথা হচ্ছে এটাতে লিখো। প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটাতে আমরা রোধ বের করার সূত্রটা কি? আর ইকুয়ালস টু রো এল বাই কত এ। এখন কথা হচ্ছে আমার যদি রোধাঙ্ক একক কি বলছে ওহম সেন্টিমিটার, তাহলে এখানে একটা সেন্টিমিটার বসাবো, এখানে একটা সেন্টিমিটার বসাবো। আর নিচে কি আছে প্রস্তুতের একক, কি প্রস্তুতের ক্ষেত্রে বলে একক বলেছে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অলরেডি আমার দৈর্ঘ্যের এককগুলো কেটে যাবে। ঠিক আছে, যেহেতু এই দুটো রোধাঙ্ক, না প্রস্তুতের ক্ষেত্রফল এবং রোধাঙ্ক দুই জায়গায় ওহম, এক জায়গায় ওহম সেন্টিমিটার, এক জায়গায় সেন্টিমিটার স্কোয়ার ব্যবহার করেছে, তার জন্য রোধের ক্ষেত্রে মিটার করার সেরকম ভাবে প্রয়োজন পড়বে না। তাহলে এবার আমরা কি করবো, রোধাঙ্কের জায়গায় বসাবো, আর এর জায়গায় কত বসিয়েছে 10 ওহম, 10 বসাবো। রোধাঙ্কের জায়গায় কত বলেছে 1.76 ইন্টু কত 10⁻⁻6 ইন্টু দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য চেয়েছে। এবার কি দেওয়া আছে প্রস্তুতের ক্ষেত্রফল কত দেওয়া আছে 0.01। ঠিক আছে, এক কাজ করবো, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, বা 10 ইকুয়ালস টু 1.78 ইন্টু কত 10⁻⁻6 ছিল, আর -6 ইন্টু কত হলো 10⁻⁻2 ইন্টু কত এল। ঠিক আছে, এবার কি করবো, বা এল ইকুয়াল টু কত দাঁড়ালো 10/1.78 ইন্টু 10⁻⁻8। কেমন? এটা হচ্ছে ওহম রোধের একক। এটা যদি উপরে যায় তাহলে কত দাঁড়াবে 10 ইন্টু 10 কত 8/1.78। এক কাজ করবো, এই পয়েন্ট তুলবো, পয়েন্ট তোলার জন্য উপরে 1, আর পয়েন্টের পর কটা শূন্য আছে, দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য দিয়ে কত হলো 1000। ঠিক আছে, ইন্টু 10 কত 8 বাই কত 178। এবার 108,000কে যদি 178 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করে দেখতে হবে কত আসছে। ঠিক আছে, তাহলে এটাকে 10⁸ রেখে দিলাম। এখানে কি করবো, যদি 1000কে ভাগ করতে যাই তাহলে মোটামুটি 5 5 দিয়ে দিই 178,000, 6 বেশি হলো 642, 6 অমনি বেশি হলো 5,040, 5 5 7 35, 49, 7 39, আর থাকলো 3, 8 0 1 110। তাহলে 5.110, 10 নিব, একটা শূন্য পেয়ে যাবো। এবার যদি আমি 6 দিয়ে দিই, 6 7 6 48, 6 7 42, দেখি 6 দিয়ে দিই, 6 8 কত 48, 6 7 42, 42 46, হাত থাকলো কত, হাতে থাকলো 46, হাত থাকলো কত 4, 6 1 6, 6 4 10, এরকম। যাই হোক 2 নামলো, 2 নামলো 32, 6, আবার একটা সংখ্যা চলে গেল। এবার যদি এটাকে যদি যায় 2 দিয়ে 34, 28, 56, বেশি হচ্ছে। যাই হোক, ইন্টু কত করবো 10⁸ সেন্টিমিটার। ঠিক আছে, এইটুকু আমার উত্তর দাঁড়ালো। দেখি উত্তর কি আছে। কি ব্যাপার 61, কোথাও ক্যালকুলেশন ভুল গেছে। 10⁻, ও ভুল হয়েছে ক্যালকুলেশনটা ভুল বলতে, এই যে যখন আমরা এই দশমিকটা তুলেছি, দশমিকটা, তাহলে উপরে এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্লাস যদি হয়ে যায় এটা আবার নিচে নামবে, নিচে নেমে প্লাস হলে এখানে কত হবে -4, আর শুধু 4 আসবে। তো এই 4টা যদি উপরে যায় তাহলে এখানে কত আসবে 4 হলো, কত 4 হলো, এখানে কত 10⁻4। ভুলটা কথা হয়েছে এই যে যখন যখন আমরা দশমিক তুলেছি, দশমিক তোলার জন্য উপরে 1 আসবে, আর দুটো সংখ্যা আছে জন্য দুটো শূন্য আসবে, দুটো শূন্য মানে 100।
এক ইন্টু একশো মানে কত লিখতে পারবো 10 টু ঠিক আছে ইন্টু এল দিয়ে এটা পাবো। ঠিক আছে, কেমন ওই জায়গাটা আমার ভুল হয়েছিল। এবার হলো 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সিম্বল, কেমন এইটুকু আমাদের হলো। তো এই অঙ্কটা মাধ্যমিকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সহজ, সিলেবাসের মধ্যে একটু ক্যালকুলেটিভ, আরো কিছুটা এগোনো যেত। এখন যদি আমি এক দিয়ে দিয়ে দিই তাহলে কথা হচ্ছে এক দিয়ে দিলাম 178, ঠিক আছে 2, আর এখানে আছে কত হলো 8, 4, ঠিক আছে, আর এখানে এক চলে আসবে 142, যদিও সেটা কম। ঠিক আছে, তাহলে 1 রেখে দিলাম। হ্যাঁ ঠিক আছে, যাও। হ্যাঁ পেনটা দাও, ওই কলমটা দাও। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের। এবার আমরা 31 এবং 32 অঙ্কটা মাধ্যমিকে পড়েছি 2026-এ, সেরকম ইম্পর্টেন্ট না, কিন্তু অনুরূপ অঙ্ক অন্য অঙ্ক যদি গুরুত্ব পড়ে যায় তার জন্য আমরা করাবো। আজকে এই পর্যন্ত হলো, ধন্যবাদ। কি আব্বু?